এই গুড মর্নিং সবাইকে আরও একটি নতুন ভিডিওতে। তো সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই আমার মোটামুটি এখন 10,000 টাকার খরচা আমি বুঝতে পারছি, কারণ আমার গাড়িটা হয়ে গেছে খারাপ। এই দেখো এতবার স্টার্ট দিচ্ছি কিন্তু স্টার্ট হচ্ছে না। তোমাদেরকে দেখায় জিনিসটা। স্টার্ট দিলে এখানে যে লাইটগুলো রয়েছে না, এই লাইটগুলো চলে যাচ্ছে আর একটা আলাদা বিটকেল আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছ। সেলফে স্টার্ট নিচ্ছে না আর কেউ স্টার্ট নিচ্ছে না। ভাবছি মনে হয় যেন ব্যাটারিটা গেছে। এখন দোকানকে যাওয়া যাক, ব্যাটারিটা পাল্টাতে হবে নাকি দেখি দোকানে কি বলে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ততক্ষণের জন্য টাটা। আর এটা হচ্ছে আমাদের বড় মিস্ত্রি এখন গাড়ি পরিষ্কার করছে। পরিষ্কার করলেও চলবে না, এটা ব্যাটারিটা পাল্টাতে হবে। ব্যাটারি এগুলো মাটির জন্য তো জিয়ে লেগে গেছে। পুরো গাড়িটার অবস্থা দেখতে পাচ্ছ কি হয়েছে। 100-150 বছর ধরে এটা ভিজছে। ফোনে কত কি করলো আমার, তবু পয়সা ইনকাম হলো না। জায়গা থাকতে এইখানটাতেই বলবো সব মেনে নেবো। কত দিকে করি বল দিকে পিসি, একটা জিনিস বল। অফ করে দিচ্ছি। হ্যাঁ ভাই অফ কর। বল মুখে কমেন্ট দিতে বল। এখন লাস্ট গাড়ি গাড়ি দাও বলতে দি। গাড়ি দাও বল। আড়াইটা তিনটে চারটা দোকানে কি হবে? আড়াইটা তিনটে চারটে তো আড়াইটাতে আসবো নাকি? যখন দরকার হবে তখন চলে আসবো। এখন কারেন্ট থাকলে ভালো, তাড়াতাড়ি হয়ে যাবো। আর এই কারেন্ট পালাই তাহলে কোনো গাড়ি বাগাতে বাগাতে অজ্ঞান হয়ে যাচ্ছে আমরা। এখন ঘর যাই, ঘর যেয়ে কোথাচ্ছি। ওই নেটটা দিতে হবে, ওই বাইরে বর্ষাকাল। ও ভাড়া সাপ ফাপের ব্যাপার আছে বহু। হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এত সুন্দর রাস্তা। আর এটা হচ্ছে আমাদের মহাদেবের মন্দির, এটা দুর্গা মন্দির। তো এখন গাড়ি বাগান দিয়ে চলে এসেছি বাড়ি নয় মানে আমাদের এইদিকে বাগানবাড়ির দিকে এসেছি। আর বাগানবাড়ির অবস্থা এই বিগত দুদিন যে বৃষ্টি হয়েছে, কালকে এই ভিডিওতে তোমাদেরকে বললাম এই যে আমাদের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো ওই বৃষ্টির ফলে এই মাঠঘাটের অবস্থাটা শুধু একবার দেখো। এই দিকটায় যাবো কী করে সেটা আগে দেখো। তো যাই হোক, ওইভাবে যাওয়া যাবে। এখানটাতে জুতোটা খুলে রাখি আর যাই দেখি। এটা পুরো কাদা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। পুরো মাঠ জলে ভর্তি। দুদিনের জলেই পুরো মাঠ ঘাট একদম ভর্তি। আর কিছুদিন বাদই চাষ শুরু হয়ে যাবে, মানে ধান রোয়া, ধান তোলা, যাই হোক। তো সেগুলো সব তোমাদেরকে ভিডিওতে একের পর এক দেখাবো, দেখতেই পাচ্ছ। আর চলো একবার দেখে আসি পেয়ারা গাছে পেয়ারা ধরেছে কিনা। অনেকদিন পেয়ারা খাওয়া হয়নি, যাওয়া যাক। পুরো ভিতর দিকে তো যায়নি, জাস্ট এখন বাইরে দিকেই। এদিকে গাছে কত ফুল ধরেছে দেখো শুধু। এই জবাটার কি নাম সেটা একটু জানিও তো, মানে এটাতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে প্রচলিত। তো আমাদের দিকে যেমন এটাকে কি বলে, যে বেশ একটা লাল কি সব বলে, আমি জানি না। তোমাদের দিকে কি নামে ডাকে একটু বলবে। দেখতে সুন্দর লাগছে, অসাধারণ লাগছে। তো পেয়ারার সাইজগুলো দেখতে পাচ্ছ, এত বড় বড় পেয়ারা এই গাছে। আর এটা কি, আর এত পরিমাণে পেয়ারা ধরে রয়েছে গাছটায়, কি বলবো, প্রচুর পরিমাণে পেয়ারা রয়েছে।
তো এখন এই পেয়ারাটা তুলেছি, এই পেয়ারাটা ঘরে যেয়ে কেটে খাওয়া যাবে, আমি আর ভাগ্নে দুজন আছি। তো এখন বাড়ির দিকে যাওয়া যাক, তারপরে কথা হচ্ছে। আকাশ আবার মেঘলা করেছে আর বৃষ্টি নামিয়েছে। আর সব থেকে বড় ব্যাপার, আমার বাবা গেছে মোড় দিকে আর মা গেছে এই মোড় দিকে, দুজন দুদিকে নিজেদের কাজ করতে গেছে। তো এখন আমাকে যেতে হবে দুদিকে, একবার এদিকে যাবো একবার ওইদিকে যাবো। ওয়েদারটা দেখো কত সুন্দর লাগছে, সুন্দর একটা ওয়েদার। তো চলো এখন যাই ছাতা নিয়ে, দেখি প্রথমে বাবাকে নিয়ে আসি, তারপরে মাকে আনবো। তো টাটা। এখন বৃষ্টি পড়ছে আর আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে আছি, কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে। ছাতাটা শুধু উড়ে নিয়ে চলে যাচ্ছে। তো দেখা হচ্ছে বাড়ি গিয়ে। কাঁদতে সকল তুদে পুরো ঢুকে গেল। চল 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 ও পুরো বৃষ্টিতে ভিজে গেছে, এখনো বৃষ্টি পড়ছে। তো এখন দোকান দিকে যাওয়া যাক। জল ভিজবো, সব ভিজবো। কি সুন্দর ওয়েদার, আহা হা হা, মনোরম ওয়েদার। ক্যালানে জল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ চারিদিকটা আলাদাই ভিউ দিচ্ছে একটা। মন্দারমনি হয়ে গেছে তোমাদের দিকটা, বলছি। দেখতেই পাচ্ছ ওয়েদারটা একদম পুরো ভিজে গেছি আমি। তো এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। যাই হোক, রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, বর্ষাকালের এই ওয়েদার কত সুন্দর লাগছে। এমনি করে এখন আমি টিউশন পড়াচ্ছি। তো আমার টিউশনের ছেলেরা সবাই আসেনি, তারা জানে কি করছে। এই দুটো ধুনোধর এসছে। দে প্যান্টটা খুলে দিস না। হ্যাঁ